আজকের 15 নভেম্বর ভয়াল সিডর দিবস 2007 সালের আজকের এই দিনটা মনে করেন আমার জীবনের আমার মতো আরও অনেকে আছে যাদের জীবনের মনে করেন চাইলে শেষ দিন হইতে পারত। সৃষ্টিকর্তার মহান কৃপায় মা বাবার আশীর্বাদে ওই দিন হয়তো কোনো ক্রমে দ্বিতীয় জীবন লাভ করছি বা বাইচে গেছি। তো আসলে ওই দিনটার কথা আসলে যখন মনে পড়ে তখন যে কোথায় হারিয়ে যায়, কি একটা বিদঘুটে সময় মনে পড়ে। সিডর জীবনের এক মনে করেন স্মরণীয় দিন, ভালো স্মরণীয় দিন না, কেমন বলবো ব্যাপারটা, যেটা জীবনে কোনোদিন আমার জীবনে এরকম দিন আর না আসুক। আর সিডরের কথা মনে পড়লে যার কথা মনে পড়ে আমার স্কুল, যখন আমি সিক্সে পড়ি, তো তখন আমার স্কুলে জীবনের একমাত্র বন্ধু ভালো বন্ধু ছিল নজরুল। তো খুবই সাদাসিধে একটা ছেলে, যার সাথে স্কুলে ফার্স্ট বন্ধুত্ব হয় আমার। টিফিন নিয়ে দুজন একসাথে খাইতাম। তো নজরুলরে হারাই সিডরে। তো আর কি বলবো, সিডরের দিনের কথা কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো 2-3 দিন ধরেই বৃষ্টি ছিল প্রচুর। তো সিডরের দিন সকাল থেকে বৃষ্টি। তো আমাদের পাশের বাড়ির এক দাদু ছিল, উনি রেড ক্রিসেন্টের সদস্য ছিলেন। তো উনি বললো যে বন্যা আসবে, ঘূর্ণিঝড় আসবে, এই যে সাইরেন ছিল, যা একটু সাইরেন বাজাই আয়। তো এলাকার কয়েকটা ছেলে আমার এলাকার আশেপাশের বাড়িতে যারা ভাই ছিল, ভাই বন্ধু, সবাই মিলে সাইরেন বাজাইতে বাজাইতে গ্রামে গ্রামে সাইরেন বাজাইলাম। তো গ্রামের মানুষের তখন আসলে এইসব বিষয় নিয়ে অতটা ছিল না, বন্যা ঘূর্ণিঝড় অতটা ছিল না। তো তারা আমাদের মনে করেন কেউ বকা দিল, এই পাড়া এত শব্দ করে নিবেদন লাগে। আবার কেউ, তখন ছোটো ছিলাম তো অতটা ছিল না। সারা গ্রাম গ্রাম ঘুরে বাজাইলাম। তো প্রত্যেক বাড়িতে যেসব বাড়িতে গেলাম, প্রত্যেক বাড়িতে সেদিন পিঠা বানাচ্ছে, কোনো বাড়ি মুড়ি ভাজতেছে। একটা গ্রামে কিন্তু বৃষ্টি যেদিন বেশি হয়, 2-3 দিন বৃষ্টি হলে একটা উৎসব উৎসব ভাব হয়। তো দুপুর গড়াইলো, বিকাল হইলো, সন্ধ্যা থেকে হালকা হালকা বাতাস বাড়া শুরু হলো। যখন 8টা-9টা বাজলো, 8টা-9টা বাজলো, যখন 10টার দিকে মনে হয় বাতাস, তো 10টা পর্যন্ত হালকা হালকা বাতাস বইছে। তো 10টার দিকে বাতাস মোটামুটি মনে করেন থাইমে গেছে। হুট করে বাতাস থাইমে থম থম একটা পরিবেশ, 10-15 মিনিট কোনো বাতাস নাই, কোনো কিছু নাই। আমি তো যখন ছোটো তখন ভাবতেছি হয়তো থাইমে গেছে। তো আমার দাদু ছিল, সে তো খুবই অভিজ্ঞ মানুষ, সে বললো এই অবস্থা তো খুব ভালো না, সম্ভবত বড় কিছু আসতেছে। তো এরপর মনে করেন শুরু হইলো তাণ্ডব সিডরের। হ্যাঁ, এই তাণ্ডব মনে করেন মানে তাণ্ডবটা দেখতে পাইছি কিভাবে, তখন তো বিদ্যুৎ চমকাইতেছিল, গাছ কিভাবে মনে হচ্ছে যে মানুষের ঘাট ধরে যেভাবে ঘুরলি দেয় না, এভাবে গাছের মাথা ধরে ধরে ঘুরলি দিতেছিল। তারপর মনে করেন আর ছিল বিদ্যুৎ চমকাইছিল। আর আমাদের যে ঘরটা, আমাদের বাড়িটা হচ্ছে গিয়ে, ঘরটা হইলো একেবারে রাস্তার সাথে। তো আমাদের বাতাসটা ফুল আইসা প্রথমে আমাদের ঘরে লাগতো। তো ঘর এভাবে জায়গা উপরে উঠতেছে আবার নিচে পড়তেছে ধুমধাম করে। কারণ আমার তখন তো মনে করেন সেই যে পরিবেশ পরিস্থিতি, আমি হাসতে হাসতে বলতেছি, কিন্তু কিভাবে বুঝাবো আপনাদের, তখন না মনে করেন সবার মনে করেন এমন অবস্থা, যে বাঁচবো কি বাঁচবো না তখন। তারপর মনে করেন কি করলো, আমার দাদু আর যে দিদিমা তারা ঘরে রইলো, আর আমাদের বাড়ির মধ্যে এক ঘরে পাঠিয়ে দিল। তো ওই বাড়ির মধ্যে যাইতে যাইতে মনে করেন কেউ ছুটে যাইতেছে, কেউ বাতাসে নিয়ে যাইতেছে, টাইনে টুইনে বাড়ির মধ্যে গেলাম। এরপর মনে করেন মাঝরাতের একটু আগে, হ্যাঁ মাঝরাতের দিকে মনে করেন পানি আসা শুরু হইলো। তখন বাঁধ ভেঙে গেছে, পানি আসা শুরু হইলো। তখন তো মনে করেন সবাই তখন টিভিতে সুনামি টুনামি হইলে কেমন কি হইলো দেখতো, যে সব জলে ভাইসা যায়, কেউ বাঁচে না। তখন তো মনে করেন যে যারে জড়াই ধরে কান্নাকাটি শুরু, হায় রে আর মনে হয় বাঁচবো না। আমার মনে আছে স্পষ্ট ওই সময়টা, কি পরিমাণ কান্নাকাটি মনে করেন। 1 মিনিটও না, 30 সেকেন্ডের মধ্যে মনে করেন মানুষের বুক পর্যন্ত মনে করেন জলে ভরে গেছে, তখন এরকম সিচুয়েশন।
তারপর মনে করেন সবাই ধইরা আমাদের পাশের বাড়িতে একটা নতুন দাদা, দেবাশিস দাদাদের বাড়ি, ওরা তখন নতুন ঘর উঠেছিল। তো ওদের ঘরটা অনেক উঁচু ছিল। তো ওদের বাড়িতে সবাই নিয়ে একসাথে ধইরা যাওয়া, মানে চলে গেছিলাম সাঁতার কাটতে কাটতে। তারপর মনে করেন আমাদের বাড়িতে, আমাদের ঘরের মধ্যে একটা ভাগ্নি আছে, যুথিকা। ও তখন ওই যে যাওয়ার সময় রাস্তায় স্রোতে হাত ছুটে গেছিল। তো ওরে কীভাবে যে আনা হয়েছিল তখন, ওই যে জিনিসগুলো যদি মনে পড়ে, মনে করেন খুবই কষ্ট লাগে। আর আমার বাড়ির মধ্যে এক দাদু আছে, সে তখন সুন্দরবনে ছিল। তার কথা চিন্তা কইরা মনে করেন তখন যে সে একটা পরিবেশ, মানে নরকীয় একটা পরিবেশ, তখন যে পানি আসার পর যে সবাই বাইসে থাকবো, এটা কারো কল্পনা ছিল না। আর মনে করেন তারপরে একটা সময় যখন ওই বাড়িতে গেলাম, তখন যাই দেখলাম যে এলাকার প্রায় সব মানুষ আসছে। সবাই আসছে, তখন কারা কারা আসে নাই, এলাকায় যারা মানে ইয়াং ছিল তারা তখন তাদের উদ্ধার করে আনতে গেল। তখন ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠা তো দেখতেছি মনে করেন সব, মানে কোনো কিছুই নাই, সব ভাঙ্গা চুইরা ঘর বাড়ি এই সেই। তখন ওই রাস্তা কোনো মতো কাইটা, মানে রাস্তা একটু পরিষ্কার করলো। বিকাল থেকে মনে করেন রাস্তা দিয়ে লাশ যাওয়া শুরু হলো, এখানের লাশ নিয়ে যাচ্ছে, ওখানের লাশ নিয়ে যাচ্ছে। তখন ধানের সিজন ছিল, মনে আছে, মাঠে তখন ধান ছিল। তো কয়েকদিন পর যখন মানে লাশ কীভাবে পাইতো, বা গরু টরু ময়রা মাঠে ছিল কেমন পাইতো, যখন যেখানে অনেকগুলো কাক উড়াউড়ি করতো, তখন মনে করেন যাইয়া ওই জায়গায় খোঁজা হইতো, দেখতো ওই জায়গায়, তখন হয়তো লাশ পাইতো, তখন খুব হইতো। 8-10 দিন পরে যখন আমাদের খাল বলে, খালের জল সব পইচা গেল, তখন খালে লাশ ভাসতো, গরু মরা, মানে তখনকার যে সিচুয়েশনটা আসলে কি বলবো, মানে নরকীয় একটা সিচুয়েশন, ঘরবাড়ি ভাঙ্গা। এরপরে কিছুদিন পরে আমরা মানে রাস্তার পাশে ঘর তুইলা ছিলাম কিছুদিন। এরপর সব কিছুদিন আস্তে আস্তে ঠিক হইলো। যখন স্কুলে যাওয়া শুরু করলাম, তখন তো মনে করেন রাস্তার দুই পাশে যে সিডরের সময় যে চাপা দিছে মানুষগুলো, গরু, তারপরে মানুষের যে মাটি দিছে, তখন মনে করেন ওই কুকুরে মনে করেন খুইরা খুইরা ফালাইতো, তখন ওই যে খুলি বেরোয় পড়তো, হাড্ডি বেরোয় পড়তো, এইসব জিনিস যখন দেখতাম তখন ভয় লাগতো। আর স্কুলে যাওয়ার পরে মনে করেন শুনি যে আমার যে ফ্রেন্ডের কথা বললাম, নজরুল, ও আর নাই, ও মারা গেছিলো মনে করেন পানিতে ভাইসা দেয়া মাঠের ভিতরে, যে আমাদের ওদিকে মাঠের মধ্যে কৃষিকাজ করে, তখন জাল দিয়া যে এই যে ছাউনির মতো দেয়, ওই ছাউনিতে বাইসে মারা গেছিল। ওরেও 2-3 দিন পর পাইছে, ওর কথা শুনলাম। আস্তে আস্তে জীবনটা নর্মালাইজ হয়েছে, কিন্তু ওই যে ট্রমাটা ছিল ছোটবেলায়, মানে একেবারে ছোট ছিলাম। তো সিডর জীবনটারে মনে করেন সেকেন্ড একটা অপশন দিয়ে গেছে বাচ্চার। আইসে রয়েছি মহান সৃষ্টিকর্তার কৃপায়। কি বলবো, আমার হয়তো এক্সপ্রেশনটা একটু অন্যরকম, হাসতেছি, কিন্তু কি হাসিটা দিচ্ছি, ওই যারা হয়তো মানে এখন ওই জিনিসের কথা মনে বললে সব কিছু কেমন কেমন লাগে, বুঝছেন। একমাত্র যারা ওই দিন ফেস করছে সিডর, তারা মানে বলতে পারবে যে আসলে কি ফেস করছে। তো সিডরে যারা আমরা মানে যাদের হারাইছি, সবার আত্মার শান্তি কামনা করি। এমন দুর্যোগ উপকূলে আর না আসুক। আর একটা কথা বলবো, আমরা এখন হয়তো আমি মানে গ্রামে থাকি না, শহরে থাকি, কিন্তু যখনই কোনো ঘূর্ণিঝড় বা কোনো কিছুর নিউজ হয়, তখন আসলে ওই দিনের কথা মনে পড়ে। আর তখন তো ভাবি যে কী হবে। উপকূলের মানুষগুলোর এই যে সংগ্রাম, ঘূর্ণিঝড়, বন্যার বিরুদ্ধে, এটা একমাত্র উপকূলের মানুষই জানে। তো সবারই উচিত উপকূলের মানুষজনের প্রতি খেয়াল রাখা, খোঁজ রাখা, তাদের জীবন আরও নিরাপদ করার জন্য আমাদের জন্য বাঁধ অলরেডি দিছে, বাঁধগুলো আরও মজবুত টেকসই করা, উপকূলের মানুষের জন্য নিরাপদ যে আশ্রয়কেন্দ্রগুলো অনেক হয়েছে, এখন প্রত্যেকটা স্কুলে আশ্রয়কেন্দ্র হিসাবে বানাইছে। তারপর অনেকগুলো আশ্রয়কেন্দ্র হয়েছে, আরও আশ্রয়কেন্দ্র বাড়ানো, সুযোগ সুবিধা বাড়ানো। তো সবাই ভালো থাকবেন, আর সবাই এই প্রার্থনা করবেন যে উপকূলের মানুষের জীবনে যাতে এমন দিন আর কোনো দিন না আসে। ধন্যবাদ সবাইকে।